কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়া সদস্যতা টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা। প্রায় 500 জন সদস্যতা গ্রহণ করেছে এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি। অভিনেতা জানান, গতকাল থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানে। মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, এটাই চাই। কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে। সবসময় টার্গেট একটু বেশি দেওয়া হয়। বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে, এর দায় সরকারের। জাল আধার পাসপোর্ট উদ্ধার, এটা আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসাথে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, তা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অভিযান চলছে, কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? এখনো অবধি তো আমি তো কাল থেকেই বেরিয়েছি, বা যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে। এটাই চাই, সবাই বেরিয়ে আসুক, যতটা সম্ভব হোক। জানা যাচ্ছে যে টার্গেট দেওয়া হয়েছিল বঙ্গ বিজেপিকে, তা এখনো পূর্ণ হয়নি। যে টার্গেট সদস্যতা করার জন্য যে টার্গেট দেওয়া হয়েছিল তা এখনো পূর্ণ হয়নি। হয়তো আগে হয়ে যাবে, এখন কেন ভাবার? টার্গেট মানে একটা টার্গেট দেওয়া হয়, বেশি বেশি করেই দেওয়া হয়। এই নাকি ওইটা করো, আমরা যদি 12 বলি তো 10 হয়, অ্যাকচুয়ালি 10ই টার্গেট, সেইভাবে ভাবা হয়েছে। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন যে অভিনেতা হিসেবে আপনাকে শ্রদ্ধা করেন, কিন্তু রাজনৈতিকভাবে আপনি শেষ, আপনি ভেসে উঠতে চাইছেন, কি বলবেন? কি বলছে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন আপনি রাজনৈতিকভাবে শেষ, আপনি অভিনেতা হিসেবে আপনাকে শ্রদ্ধা করেন, কিন্তু আপনি রাজনৈতিকভাবে ভেসে উঠতে চাইছেন, কি বলবেন? ভাই যে যা বলতে চাই বলুক, আমি কার কাছে জবাব দিই। বাংলাদেশের যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এবং সেখান থেকে দেখা বাংলাদেশের ভুয়ো পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে। কলকাতা পুলিশও বলছে ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। কেন? তার জন্য কে দায়ী? আমি না প্রশাসন না আপনি? সেটা তো দেখতে হবে। যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে। জাল আধার কার্ড, জাল পাসপোর্টে ছেয়ে গেছে, চক্র চলছে একটা। এই জোরে বলুন। জাল আধার কার্ড, জাল পাসপোর্টে একটা চক্র ছেয়ে গেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ একের পর এক বেড়ে চলেছে, কি বলবেন? এই যে আজকে বলছেন, তো এটা আমি অনেক দিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন বর্ডার সিকিউরিটিদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন, যে অনুপ্রবেশের ক্ষেত্রে তাদের ভূমিকাটা বেশি। আপনি দেখুন, বর্ডার সেক্রেটারি ওপর দোষ চাপাচ্ছেন, কোত্থেকে কী হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে রাজনীতিবিদরা এরমভাবেই কথা বলে, তাই উনি বলছেন।